ইট আই লিখি, এরকম লিখি না, ঠিক এরকম ভাবে। আসসালামু আলাইকুম my dear guys, how are you today? I am well and I hope that you are well. Now I am presenting an exciting class today. Take care. Have a look at the notice board. আচ্ছা, এখানে কথা হচ্ছে যে এখানে নোটিশ করেছি যে এটার উপরে ক্লাস নিয়েছিলাম, তবে স্পোকেন ইংলিশে কথা বলতে হলেও আমাদের রাইট ফ্রম ভার্ব জানতে হবে, সমন্বয়টা আগে বলেছি, এবং এই তিনটা ভার্বের যতগুলি রহস্য কিভাবে আসে ওইটা তো আমরা যখন প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট আর একটা হলো পাস্ট ইনডিফিনিট, এই দুইটার ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট শিখে নেই, মানে ওই তিনটার ওই জাদু কি, ওইটা কি। এখন আসলে এটার হলো ওই ভার্বগুলার আসল এক নাম্বার কাজ যেটা, সেটা হলো এক নাম্বার কাজ হলো তিনটা ভার্বের কি বেস ফর্মে নিয়ে আসা, বেস ফর্ম, ঠিক আছে। V1 মানে ভার্বের ওয়ান ফর্ম, মানে বেস ফর্ম কোনটা, বেস ফর্ম হলো যেমন আছে গো, ওয়েন, গন, যেই ফর্মে থাকুক, গো তো গোস ফর্মেও থাকতে পারে যেহেতু প্রেজেন্ট টেন্সে, ঠিক আছে। ডু ডাজ প্রেজেন্ট ইনডিফিনিট বসবে, তখন এখানে এই গো এই ইএস নিয়ে যাবে, আর অন্যান্য ফর্মে থাকলে এই ফর্মে থাকবে, আর ওয়ান পাস্ট ফর্মে থাকলেও ওইটাকে নিয়ে যাবে, এটাকে বেস ফর্মে নিয়ে আসবে। সেটা হলো ডু ডাজ ডিড এর কাজ, ঠিক আছে। তাহলে এখন মনোযোগ সহকারে দেখেন, তাহলে এইটা একটা নোটিশ বোর্ডের মতো, একটা নোটিশ লিখে রেখেছি। আচ্ছা, তাহলে নাও আই এম স্টার্টিং। এখানে হলো যে আমরা কি লিখি যে আই ইট, আমরা কিন্তু লিখি আই প্লে, আমরা কিন্তু লিখি। আচ্ছা, আমরা কি লিখি যে ডু আই প্লে, নাকি লিখি প্লে আই, লিখি আই প্লে নট, আই নট প্লে, এরকম লিখি আই ইট। আচ্ছা, ইট আই, এখানে আবার এভাবে বলা যায় ইট আই ইট প্লে, মানে কোনোটা এটা লিখি না, করি কি যখন এটাকে প্রশ্নবোধক করি তখন এটার আগে ডো বসিয়ে দিই, এই ডো বসিয়ে দিই। এখন ডো আর কাজটা হচ্ছে, এখন শর্টে বলে দিচ্ছি, ওই দিন তো নাম্বার ও পার্সন ছাড়া ডু ডাজ ডিড, ডু ডাজ, বিশেষত ডু ডাজ ওই একজনের ক্ষেত্রে যখন একা থাকে না, তখন একটা সাবজেক্ট হিসাবে হয়, তখন এটার একা যখন থাকবে তখন ডো এর দুইটা ফর্ম, ডো বা ডাজ সাহায্যকারী ভার্ব হিসাবে বসবে। আর যদি একা না বসে কয়েকজন সাথে বসে, দে বসে, বুই বসে, তো রহিমেন করিম বসে, এখানে তো একজন না বসলেই তখন এটার সাথে আর কি ডাজ বসে না, ঠিক আছে, সাহায্যকারী ভার্ব, তখন ডো বসে। এখানে ব্যতিক্রম হলো আই, এটা হলো ভিআইপি, আমি আর তুমি, আর তারা তো সামনেই থাকি, আর আমি আর তুমি তো সামনাসামনি হয়, আর অন্যগুলো তো আমি, যেহেতু আই আর ইউর, যখন ইউর অর্থ বিশেষত যখন তোমরা হয় বা আপনারা হয়, তখন তো অনেকজন বেশি জন হয়ে যায়, এই জন্য এটার ক্ষেত্রে কি ডো বসে, ডাল বসে না। আর
মেইন ভার্বটা কি মেইন ভার্বটার ক্ষেত্রে, কিন্তু তখন সাহায্যকারী ভার্বটা হিসাবে ডো ডাজ কিভাবে নিয়ে আসে একদম সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। তবে এইটা মনে রাখবেন যে এইগুলা এখানে কি এরকম বসে, ডু আই প্লে বসে, প্লে আই বসে না। আচ্ছা, আবার ডাজ ওরকম বসে। এখন আমি একদম গোড়া থেকে বুঝিয়ে দিচ্ছি। যেমন আই ইট ধরলাম, আই ইট নিলাম যে আমি খাই, তোমার এটা প্রশ্নবোধক কি হবে? যদি প্রশ্নবোধক হয় তাহলে ডো আই হবে, কারণ হলো আই একজন হলো ব্যতিক্রম, কারণ এটা হলো ভিআইপি পার্সন। আচ্ছা, ডো আই এ হবে। আবার কি যদি প্রশ্নবোধক নাবোধক হয় বা নাবোধক হয়, প্রশ্নবোধক নাবোধক হয়, তাহলে ডোন্টকে আগে লিখে দিই, ডোন্ট আই ইট, ডোন্ট আই ইট। আচ্ছা, তাহলে ডোন্ট আই ইট, তাহলে এখানে শি ইটস রাইস। তখন এগুলা এটা যদি প্রশ্নবোধক নাবোধক করি, শি doesn't eat rice। এখানে কিন্তু she doesn't eat rice, এখানে ডাজ বসছে আর একসাথে নট বসছে, এটা এই অবশ্যই কমা দিয়ে বসিয়েছি। আচ্ছা, এখানে ডাজ কিসের জন্য বসলো? আর এটার সাথে এই যে আগে ইট বসছিল, ওই যে ইটটাকে এসটাকে এটাকে টেনে নিয়ে এসছে, মানে যেখানে ইয়েস বা ইয়েস ওই যে মূল ভার্বের বেস ফর্মে নিয়ে আসবে সোজা কথা। তখন ডাজ বসবে, যখন একজন বসবে তখন এই যে একজন বসেছে, কিন্তু আই আর ইউর বেলায় তো ব্যতিক্রম, এটা তো না। আর এই যে একজন, তাই জন্য এই জন্য সাহায্যকারী ডাজ বসছে। আর ওইটা কি ইয়েস বা ইয়েস, যার কিছু তার কাছে চুষে নিবে। এখন কথা হচ্ছে যদি প্রশ্নবোধক হয়, একটা মূল কথা, যদি বাক্যটা প্রশ্নবোধক হয়, তার প্রশ্নবোধক নাবোধক হয় আর শুধু নাবোধক হয়, তাহলে সাহায্যকারী ভার্ব হিসাবে এই দুইটা টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিটে, ঠিক আছে, ডু বা ডাজ অথবা কি ডিড বসবে। যদি ডিড আর ডিড বসলে, ডিড অবশ্যই আছে। ডিড দিয়ে একটা উদাহরণ দিচ্ছি যে শি ate রাইস। এখানে সি আমি যদি নেগেটিভ করি, সি didn't eat rice, তাহলে look at this, তাহলে she didn't eat right here, replace eat in lieu of ate। ওকে, এখন আমি যেটা বলতে চাইছি যে এখানে ইট রিপ্লেস করছি কিসের পরিবর্তে? এটার পরিবর্তে, এটার পরিবর্তে কিন্তু ডিড হিসাবে বসে গেছে। তখন যেভাবে হোক ডিডটা যদি এখান দিয়ে এসে প্রশ্নবোধক করি, তাহলে সামনে ডিড হবে, তাহলে প্রশ্নবোধক বাক্য এটা আনতে হবে, ফর্ম হয়ে যাবে। ওকে, দ্যাটস অল টুডে। থ্যাঙ্কস এ লট। তো কমেন্টের মধ্যে জানাবেন, আমি ক্লাসটা নিয়েছি, তো আরও কীভাবে নিতে হবে তাহলে আপনারা ভালো করে বুঝবেন, তাহলে ওটুকু জানাবেন। ধন্যবাদ।